দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তার আশেপাশের পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে আগামী রোববার সন্ধ্যার দিকে আঘাত হানতে পারে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উপকূলে। বৃহস্পতিবার ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট (IMD) এ তথ্য জানিয়েছে। চলতি মৌসুমে বঙ্গোপসাগরে এটি প্রথম ঘূর্ণিঝড়। ভারত মহাসাগর অঞ্চলে ঘূর্ণিঝড়ের নামকরণের পদ্ধতি অনুসারে ঝড়টির নামকরণ করা হয়েছে রেমাল। IMDর বিজ্ঞানী মনিকা শর্মা বলেছেন, শুক্রবার সকালের মধ্যে মধ্য বঙ্গোপসাগরের একটি নিম্নচাপে ঘনীভূত হবে। শনিবার সকালে এটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং রোববার সন্ধ্যার মধ্যে প্রবল ঘূর্ণিঝড় হিসেবে বাংলাদেশ ও সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে পৌঁছাবে। IMD জানিয়েছে, ঘূর্ণিঝড়টির বাতাসের গতিবেগ ঘন্টায় 102 কিলোমিটার হতে পারে। ভারতের আবহাওয়া অফিস পশ্চিমবঙ্গ, উত্তর উড়িষ্যা, মিজোরাম, ত্রিপুরা ও দক্ষিণ মণিপুরের উপকূলীয় জেলাগুলিতে 26 থেকে 27 মে খুব ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে। সেই সঙ্গে সমুদ্রে থাকা জেলেদের উপকূলে ফিরে যেতে এবং 27 মে পর্যন্ত বঙ্গোপসাগরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় হলে এর নাম হবে রেমাল, নামকরণ করেছে ওমান। আরবিতে এর অর্থ বালি। আবহাওয়াবিদদের ধারণা, ঘূর্ণিঝড় রেমাল 26 মে সকাল 6টার পর থেকে রাত 12টার মধ্যে বরিশাল বিভাগের বরগুনা জেলা থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার মধ্যবর্তী উপকূলীয় এলাকার উপর দিয়ে স্থলভাগে আঘাত করতে পারে। আঞ্জুম হক, আরবি, টাইম নিউজ ডেস্ক।